নমস্কার বন্ধুরা, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও 10ই আগস্ট সন্ধ্যার নিউজ পেপারে যে সকল জব নোটিফিকেশানগুলো বেরোয়েছে তোমাদের সামনে আলোচনা করে নেব। তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজখবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে অল বেল আইকনটি আসবে সেটিকে প্রেস করে নেবে। চলো তাহলে দেখে নিচ্ছি 10ই আগস্ট সন্ধ্যার নিউজ পেপারের জব নোটিফিকেশানগুলো। দেখো, প্রথমে আমরা দেখে নেব এক নজরে যে জব নোটিফিকেশানগুলো আছে। দেখো, সামনে চাকরি ও শিক্ষার কী কী পরীক্ষা হবে, তারপরে তোমার বিস্তারিত দেওয়া আছে। দেখো, রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে 1962 জন গ্রাম রোজগার সহায়ক নিয়োগ অনলাইনে আবেদন। তারপরে আছে তোমাদের নতুন দিল্লি এইমসে নার্সিং ত্রিপুরা থেকেও আবেদনের সুযোগ। তারপরে আছে তোমাদের দেখো, অনলাইনে আবেদনের পর আগরতলা সিবিটি মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি সুযোগ। তারপরে দেখো বন্ধুরা, এই আছে আজকের যে সন্ধ্যা নিউজ পেপারে ফ্রেশ জব নোটিফিকেশানগুলো। চলো তাহলে আমরা এক এক করে সবগুলো দেখে নিচ্ছি। দেখো, প্রথমে আছে রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে 1962 জন গ্রাম রোজগার সহায়ক নিয়োগ অনলাইনে আবেদন। আমি বলবো খুবই একটি বিশাল ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য, কেননা এটি অনলি ত্রিপুরা থেকেই আবেদন করা যাবে। প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু এটার জন্য ভ্যাকেন্সি আছে এবং প্রত্যেক তোমাদের যে নিজের নিজের ডিস্ট্রিক্টেই তোমরা অ্যাপ্লাই করতে হবে, তোমরা অবশ্যই করে নেবে। দেখো, এখানে বলা আছে রাজ্য সরকারের অধীনে আরডি দপ্তরে জিআরএস গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 1962টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইন দরখাস্ত শেষ তারিখ 29 আগস্ট। লিখিত পরীক্ষা 15 সেপ্টেম্বর। কেন্দ্র প্রতিটি জেলায়। বিস্তারিত খবর হলো ত্রিপুরা সরকারের অধীনে গ্রাম উন্নয়ন দপ্তর বা আরডি ডিপার্টমেন্ট জিআরএস বা গ্রাম রোজগার সহায়ক পদে চাকরির বিশেষ উদ্যোগ চলছে। এক যাত্রায় 1962 জন লোক নিয়োগ করা হচ্ছে। জেনারেল, ওবিসি, এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাসদের জন্য সরকারি চাকরির সুযোগ রয়েছে লিখিত পরীক্ষার মাধ্যমে। শূন্যপদ দেখো, এখানে পুরা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ বা জেলা অনুযায়ী শূন্যপদ দেওয়া আছে। দেখো, আমি তোমাদেরকে বলি যে এটার উপরে আমরা রিসেন্ট গতকালকের আগের দিনে কিন্তু আমরা একটা ভিডিও বিস্তারিত বানিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যারা যারা সেই ভিডিওটি দেখোনি, আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। বা এটা তোমরা যে অনলাইন ফর্ম ফিল আপ করবে, যদি তোমরা স্মার্টফোন থাকে তোমাদের কাছে বা তোমাদের ঘরে যদি কম্পিউটার থাকে, তোমরা ঘরে বসেই কিন্তু সেটা অনলাইন তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তার জন্য তোমাদের জেনারেলদের 200 টাকা এবং এসসি এসটিদের 150 টাকা ফি লাগবে। তোমরা ঘরে বসে স্মার্টফোনের দ্বারা কীভাবে সেটা ফর্ম ফিল আপ করবে, এটার উপর আমরা একটা গতকালকেই ভিডিও আপলোড করেছি। এটাও তোমরা যারা দেখোনি, আমি উপরে আই বটন দিয়ে দেবো। ভিডিওটি শেষ হওয়ার পরে উপরে আই বটনে ক্লিক করে ওই ভিডিওটি প্লাস অ্যাডভার্টাইজমেন্টটি যারা দেখোনি বিস্তারিত, ওইটা তোমরা দেখে নেবে, রিকোয়েস্ট করব। দেখো, তারপরে দেখে নিচ্ছি নতুন দিল্লি এইমসে নার্সিং অফিসার ত্রিপুরা থেকে আবেদনের সুযোগ। তাহলে এখানে বলা হয়েছে এইমসে, বিশেষ করে নয়া দিল্লিতে নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 503টি। শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং পাস, বয়স 18 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইন দরখাস্ত শেষ তারিখ 21 আগস্ট। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তারিখ 15 সেপ্টেম্বর। কেন্দ্র কল লেটার জানানো হবে পরবর্তী সময়ে। বিস্তারিত খবর হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস নতুন দিল্লিতে নার্সিং অফিসার পদে চাকরির বিশেষ উদ্যোগ চলছে। এক যাত্রায় 503 জন লোক নিয়োগ করা হবে। জেনারেল, ওবিসি, এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের থেকে। বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা নার্সিং বা জিএনএম পাসদের জন্য এইমস নয়াদিল্লিতে চাকরির দারুণ সুযোগ রয়েছে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে চাকরি হবে। শূন্যপদ দেখো, এখানে দেওয়া আছে 503টি। এর মধ্যে 26টি তফসিলি জাতি, 32টি পদ তফসিলি উপজাতি এবং 123টি পদ ওবিসি ভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত। অবশিষ্ট 282টি পদ অসংরক্ষিত, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে কেউই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা, জিএনএম অথবা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস হতে হবে এবং নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন হতে হবে। সঙ্গে নির্দিষ্ট কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স 21/8/2019 তারিখের হিসাবে 18 থেকে 30 বছর। ওবিসি, এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে।
বেতন তোমাদের দেওয়া হবে মান্থলি 9,300 টাকা থেকে 34,800 টাকা, সঙ্গে গ্রেড পে 4,600 টাকা প্রতি মাসে। তবে এখন বেতন দেওয়া হবে পে মেট্রিক লেভেল 7 অনুযায়ী। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। কল লেটারের মধ্যে পরীক্ষার দিনক্ষণ এবং স্থান সমস্ত কিছুই উল্লেখ করা থাকবে। তবে পরীক্ষার সম্ভাব্য তারিখ স্থির হয়েছে 15 সেপ্টেম্বর। ত্রিপুরা প্রার্থীরা কাছাকাছি পরীক্ষা কেন্দ্র হিসাবে গুয়াহাটি দিয়ে পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও সারা দেশ জুড়ে আরও 20টি সেন্টার পাবেন। অন্য সেন্টারে পরীক্ষা দিতে ইচ্ছুক হলে অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপের সময় তা সিলেক্ট করে দিতে হবে। দরখাস্ত করতে হবে কেবলমাত্র অনলাইনে এইমস নিউ দিল্লির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 21 আগস্ট। তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছ। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লগ ইন করে অনলাইন অ্যাপ্লিকেশান করে নিতে হবে 21 আগস্টের মধ্যে। দেখো, তারপরে আছে অনলাইনে আবেদনের পর আগরতলায় সিবিটি মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরির দারুণ সুযোগ। দেখো, এখানে বলা হয়েছে শুরু হলো আইবিপিএসের সাধারণ কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে দরখাস্ত গ্রহণের কাজ। দেশের 20টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনের অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি লেভেল প্রায় 9,000 শূন্যপদের নিয়োগের জন্য প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করলে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন ইতিমধ্যে 17টি ব্যাংক থেকে 4,336টি শূন্যপদের কথা জানানো হয়েছে। অবশিষ্ট 3টি ব্যাংকে শূন্যপদের সংখ্যা নিরূপণের কাজ চলছে। ঘোষিত 4,336টি শূন্যপদের মধ্যে 2,031টি পদ অসংরক্ষিত, অর্থাৎ জেনারেল, ওবিসি, এসটি, এসসি প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারেন। এছাড়া 670টি পদ এসটি বা তপশিলি জাতিভুক্ত প্রার্থীর জন্য, 299টি পদ এসটি বা তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য এবং 432টি পদ ইডাব্লিউএস প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে। মোট শূন্যপদ 237টি পদ আবারও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। অনলাইন দরখাস্ত করতে হবে 28 আগস্টের মধ্যে। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, নিয়ম অনুযায়ী নিয়োগ পদ্ধতির ইত্যাদি ওয়েবসাইটে পাওয়া যাবে। দেখো, এটার উপর আমরা একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি। তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক, আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। চলো, তারপরে কী আছে দেখে নিচ্ছি। চলো, তারপরে আছে সামনে চাকরি ও শিক্ষার কী কী পরীক্ষা কবে। দেখো, এখানে বলা হয়েছে প্রথম আছে রাজ্য সরকারের অধীনে আরডি দপ্তরে জিআরএস গ্রাম রোজগার সহায়ক, যেটা আমরা আলোচনা করে নিয়েছি। তারপরে আছে তোমাদের কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে এমটিএস, অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্স, ক্লার্ক ইত্যাদি পদে নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 1350টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু, বয়স 18 থেকে 30 বছর। 31 আগস্ট কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, 14 অক্টোবর থেকে শুরু, কেন্দ্র আগরতলা। দেখো, এটার উপরও যেটা এসএসসির আন্ডারে, এটার উপর আমরা একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি। তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক, আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এসএসসি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেবে। চলো, তারপরে আছে দেখো 17টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পিইউ বা অফিসার পদে নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত জমা নেওয়া শুরু হচ্ছে। শূন্যপদ 4,336টি, যেটা আমরা আলোচনা করে নিয়েছি। তারপরে আছে তোমাদের এইমসে, বিশেষ করে নয়াদিল্লিতে নার্সিং অফিসার, যেটা আমরা আলোচনা করে নিয়েছি। তারপরে আছে তোমাদের দেখো কেন্দ্রীয় সংস্থায় বেসিলে ওয়ার্কম্যান, কনসালটেন্ট ইত্যাদি পদে নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 2,684টি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস থেকে শুরু, আইটিআই পাস হলে অগ্রাধিকার পাবেন, বয়স 18 থেকে 35 বছর। যেটা কিছুদিন আগেই যেটা অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, এটার উপর আমরা ভিডিও বানিয়েছি। তোমরা যারা যারা দেখতে চাও, আমাদের ফাইলে কেন্দ্রীয় সরকারি চাকরি এক ফাইল আছে, সেই ফাইলে ভিজিট করে দেখে নেবে, এটার আলোচনা করছি না। তারপরে আছে তোমাদের এসএসবিতে কনস্টেবল জিডি স্পোর্টস কোটায় গড়ে নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 150টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, পদকজয়ী ক্রীড়াবিদ হতে হবে, বয়স 18 থেকে 23 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইন দরখাস্ত শেষ তারিখ 12 আগস্ট। রেলিও ইন্টারভিউ কেন্দ্র আগরতলা, তারিখ পরবর্তী সময়ে কল লেটারের মাধ্যমে জানানো হবে। তারপরে আছে তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 76টি, শিক্ষাগত যোগ্যতা বিএ, বিটেক, এমবিএ, গ্র্যাজুয়েট, বিএ, বয়স 23 থেকে 35 বছর। অনলাইন দরখাস্ত শেষ তারিখ 12 আগস্ট। প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ পরবর্তী সময়ে কল লেটারে জানানো হবে। তারপরে আছে টিপিএসসি বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সিস্টেম ম্যানেজার পদে নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 1টি, শিক্ষাগত যোগ্যতা বিটেক, এমসিএ, এমএসসি, এমটেক পাস, বয়স 18 থেকে 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। 13 আগস্ট লিখিত পরীক্ষা, কেন্দ্র আগরতলা,
তারপর আছে স্টিল অথরিটি, যেটা সেলসে মেডিকেল এক্সিকিউটিভ, প্যারামেডিক্যাল স্টাফ ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 361টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। দেখো এটাও অনেক আগেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এর আগে নিউজ পেপারে গত সপ্তাহে আমরা এটা আলোচনা করে নিচ্ছি, এখানে আর আলোচনা করছি না। তাহলে বন্ধুরা এই ছিল 10ই আগস্ট সন্ধ্যা নিউজ পেপারে যে সকল ফ্রেশ জব নোটিফিকেশনগুলি বের হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে। থ্যাংক ইউ। জয় হিন্দ।